নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দেখতে পাচ্ছ পর্ষদের বইটা সলভ করাচ্ছি। তোমাদের স্কুল থেকে কিন্তু দিয়েছে এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী। সেই বইটা সলভ করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে তোমরা ম্যাথমেটিক্সগুলো দেখে নাও এবং প্রত্যেকটা সেট খুব সুন্দর করে সলভ করে দিছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমাদের পর্ষদের কিন্তু বইটা দিয়েছে 378 নম্বর পেজটা আজকে সলভ করাচ্ছি আমি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে সলভ করে দেবেন, আমি কথা রেখেছি। তো দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আর বেশি দেরি নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রথম প্রশ্ন, 5% 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো আমরা দেখতে পাচ্ছি যে 5 বছরের, দেখো অঙ্কটা করছি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমে আমি কী লিখব, প্রথমে এখানে রোমান 1 বসালাম। আমরা দেখতে পাচ্ছি যে মনে করি, দেখো প্রথমে ধরে নিতে হবে, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান কত টাকা? এক্স টাকা। তাহলে সুদ কত? সুদ ইন্টারেস্ট সমান সমান এক্স গুণ 1/4 অংশ বলেছে, সমান সমান কী আছে? x/4, তাই তো? ঠিক আছে, এটা টাকা না লিখলেও টাকাটা বলেনি। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখন সময় টাইম টাইম কত দ্বারা প্রকাশ করা হয়েছে? টাইম কিন্তু 5 বছর, 5 ইয়ার্স। তা এখানে কার মান নেই? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এর মান নেই। আর সমান সমান কী আছে? আর সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কী আছে? ইন্টারেস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি x/4 মাল্টিপ্লাই 100। টি এর মান কত আছে? 5 ইয়ার গুণ পি এর মান কত আছে? পি এর মান এক্স আছে। তো দেখো এই এক্স কাটলাম, 5 20 100, 4 5 20। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর সমান সমান আছে 5%। কত পাচ্ছি? 5% আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। দেখো পিডিএফটা আসলে আমাকে একটা ছাত্র দিয়েছে, বুঝতে পারলে? অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে? x/y সমান সমান 5:7 হলে 1/x² 1/y² এর মানটা কত আছে? তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো প্রথমে অঙ্কটা কী করে করতে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। x/y বলেছে 5:7 1/x² এবং 1/y² এর মান কত? 1/x² 1/y², তাই তো? দেখো অঙ্কটা করে দিচ্ছি। বলেছে x/y সমান সমান বলেছে 5:7। এটা হলে 1/x² 1/y² এর মানটা কত বলেছে? তো জাস্ট আমি এখানে কী করব, x/y সমান সমান 5/7, এটা কে ধরলাম, ঠিক আছে? x সমান সমান কী আছে? 5k, y সমান সমান কত আছে? 7k। তো দেখো এবার যদি আমি করছি 1/x², x এর মান কত আছে? 5k এর হোল স্কোয়ার, y এর মান কত আছে? 1/7k এর হোল স্কোয়ার। তার মানে কী আছে? 1/25k² 1/49k²। তো জাস্ট এটাকে উল্টে দিচ্ছি, 1/25k² গুণ 49
কে স্কোয়ার বাই 1, কে স্কোয়ার কেটে দিলাম, কী থাকছে 49/25, তার মানে কী হবে 49:25 এর অ্যান্সার হবে। ঠিক আছে, 49:25 এর অ্যান্সার হবে 49:25। ওকে, অর্থাৎ দেখতে পাচ্ছি 49:25 অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এপিসি 40 ডিগ্রি। আমরা কি দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এক সেকেন্ড, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি, এ বি আর সিডি দেখো, যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। ঠিক আছে, এখানে বলেছে এপিসি, এক সেকেন্ড, এওসি বিওডি, হ্যাঁ দেখো এবার বলেছে এপিসি 40 ডিগ্রি হলে এওসি ও বিওডি এর মান কত হবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করছে, কোনো কথা নয়, অঙ্ক হবে। প্লিজ লেট করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। চলো, কত দাগ আমাদের কিন্তু 3 দাগের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তে, দেখো একটা বৃত্ত অঙ্কন করি। ও কেন্দ্রীয় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি দুটি জ্যা, মানে এটা এ বি একটা জ্যা ধরলাম আর এখানে সিডি একটা জ্যা ধরলাম। ঠিক আছে, আর পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বলেছে এপিসি 40 ডিগ্রি, এ পি সি, এপিসি 40 ডিগ্রি বলেছে, এপিসি কত ডিগ্রি, 40 ডিগ্রি বলেছে। এবার বলেছে এওসি, কি বলেছে, এওসি প্লাস বিওডি এর মান কত, এর মানটা কত বলেছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 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 এপিসি সমান সমান কি আছে 1/2 এর হাফ এসি প্লাস বিডি, তাই তো, এসি প্লাস বিডি। তো যদি এসি প্লাস বিডি যদি হয় তার মানে কি আছে, তার মানে কি, তাহলে কী হবে, তাহলে এপিসি কী হবে, এপিসি হবে সমান কত হবে 40 ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারে না। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যদি মনে রাখবে, করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি তার মানে কি আছে, তার মানে আছে 40 ডিগ্রি সমান 1/2 কি আছে এওসি, কোন এওসি প্লাস কি আছে কোন বিওডি, কোন বিওডি পাচ্ছি। তারপরে আমরা এওসি আর বিওডি যদি আমরা মাল্টিপ্লাই করে দেখি, তখন কি দেখো এওসি আর বিওডি যদি এটা মানে কি 40 ডিগ্রি পাচ্ছি, তো এটা বলতে 40 ডিগ্রি পাচ্ছি। তাহলে এওসি প্লাস বিওডি এই দুটো যদি আমরা যদি অ্যাডিশন করি, তার মানে কি 40, এখানে কী আছে কোনাকুনি হয়ে যাবে, দুইয়ের সঙ্গে কোনাকুনি গুণ হবে, গুণ 2, অর্থাৎ কোণ এওসি প্লাস কোণ বিওডি সমান 80 ডিগ্রি। এখানে বলেছে এওসি, ওটা দেওয়া হয়নি, এওসি আর বিওডি, ঠিক আছে, এওসি আর বলেছে বিওডি, মানে এই কোণটা, এই দুটো যোগ কত হবে, তবে এখানে 40 আর এটা 40 গুণ 40 মানে 80 ডিগ্রি হবে, সমান কত আছে 80 ডিগ্রি এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার। ঠিক আছে,
এটাও টানতে পারো, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 4-এর অঙ্ক। রোমান 4-এ বই কী বলেছে, বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে। দেখো তোমাদের আমি অঙ্কটা তোমাদের বোঝাচ্ছি খুব সুন্দর করে। রোমান 4-এর অঙ্ক দেখো, রোমান 4-এর যে অঙ্কটা আছে, রোমান 4, ঠিক আছে, রোমান 4-এ আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, আমরা ডিগ্রিকে যদি রেডিয়ানে রূপান্তর করি তাহলে কি আছে, 108 ডিগ্রি বলেছে, তাই তো। আমরা ডিগ্রিকে মানে কি, তার মানে কি থাকছে, π/180 ডিগ্রি থাকছে। তার মানে কি, অ্যাঙ্গেল ইন রেডিয়ান্স, অ্যাঙ্গেল ইন একটু ইংলিশে লিখছি, রেডিয়ান্সটা কী আছে তাহলে 180, সরি 180 কেন, 108, এটা কিন্তু 108 হবে, ঠিক আছে, কেটে দিচ্ছি। 108 ডিগ্রি মাল্টিপ্লাই কী আছে এখানে, π/180, π/180, তার মানে কী থাকছে, 180 পাই, না 180 কেন, 108, 108 পাই বাই কত হবে, 180, 180, তার মানে কী আছে, এটা যদি কাটাকাটি করি 108, আবার ভুল হচ্ছে, 180, 108 পাই বাই 180, তো দেখো এখানে যদি 5 দিয়ে কাটে যাচ্ছি, কত 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 36 দিয়ে কাটাকাটি যাচ্ছে। আর এখানে যদি 3 দিয়ে কাটি, 108, 308, 3, তার মানে কী থাকছে, 3 পাই বাই 5, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে বি। ওকে, চলো টুকে নাও, কোনো সমস্যা নেই। চলো পরের অঙ্কটা, 5-এর অঙ্ক। ধরবে আর উঠবে, অঙ্ক নিয়ে কোনো টেনশন নেই। চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে, আমাদের পরের অঙ্কটা বলেছে 5-এর অঙ্ক। দেখো তোমরা অঙ্কগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি, ঠিক আছে। তো দেখো এখানে 5-এ বলেছে যদি একটি আয়তঘনকের তলের সংখ্যা f, শীর্ষবিন্দু v ও ধারের সংখ্যা e হয় তবে কোনটি ঠিক। তো দেখো এখানে একটু ব্যাপার আছে, বুঝতে পারলে তোমাদের আমি বোঝাচ্ছি, এখান থেকে বোঝাচ্ছি। দেখো আমরা যদি দেখি যে এখানে যে কথাটা দেখছি আয়তনের, দেখো আয়তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা এফ কিন্তু বলেছে ই দ্বারা প্রকাশ করেছে, বলেছে তলের সংখ্যা, ইকে তলের সংখ্যা দ্বারা প্রকাশ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ যেটা আছে, এফ কিন্তু হচ্ছিল মুখগুলি কত হবে, 6 সমান সমান 6 হচ্ছে, এফ দ্বারা প্রকাশ করা হয়েছে তলের সংখ্যা 6, আর শীর্ষবিন্দু ভি দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু 8টা, এবং ই দ্বারা প্রকাশ করা হচ্ছে ধারের সংখ্যা, হচ্ছে প্রান্ত সংখ্যা, প্রকাশ করা হয়েছে কত আছে, 12টা। তা সূত্র আমরা যদি ব্যবহার করি তার মানে কী আছে, 6 + 8 - 12, তো এখানে কত, 6 + 8 কত হবে, এখানে হচ্ছে 14 - 12, মানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, কত পাচ্ছি, 2 পাচ্ছি। তো আমরা একটা কথা, যে সঠিক যে ব্যাপারটা আছে, সঠিকটা কী থাকছে, এখানে থাকছে এ প্লাস ভি সমান সমান ই প্লাস 2, ভালো করে চেক করে দেখো, এ প্লাস ভি সমান সমান কী থাকছে, এ প্লাস ভি সমান সমান ই প্লাস 2 হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন 6-এর অঙ্ক। 6-এর অঙ্ক কী বলেছে, যে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা। দেখো সংখ্যাগুলির মধ্যমা যদি আমরা দেখি ভালো করে, সংখ্যাগুলির মধ্যমা আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এখানে একটু সাজাতে হবে, ঠিক আছে, একটু সাজাতে হবে, ভালো করে দেখো, দেখো সাজানো আছে কিনা সেটাও তো দেখতে হবে, না সাজানো এখানে কিন্তু নেই। সাজাতে গেলে দেখো প্রথমে 7 হবে, ঠিক আছে, 7 হবে, এখানে করছি, তারপরে 8 হবে, তারপরে 9 হবে, তারপরে 10 হবে,
11-এর কটা, 11-এর দুটো আছে, 11-এর দুটো আছে, 11 দুটো আছে, তারপরে কি 13 হবে, তারপরে কত হবে 15 হবে, তারপরে কত হবে 16 হবে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তো দেখো প্রথমে 7 কাটলাম, এদিকে 16 কাটলাম, এদিকে 8 কাটলাম, এদিকে 15 কাটলাম, এদিকে 9 কাটলাম, এদিকে 13 কাটলাম, এদিকে 10 কাটলাম, এদিকে 11 কাটলাম। কত হবে অ্যান্সার হবে 11 হবে। অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু 11 হবে, ডি এর অ্যান্সার। ঠিক আছে, কী বললাম, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করে দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন বলেছে যে শূন্যস্থান পূরণ করে বার্ষিক 8% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত। তো আমরা দেখতে পাচ্ছি আর এর মান কত আছে, আর এর মান কিন্তু আর এর যে মান আছে সেটা কিন্তু 8% আছে। ঠিক আছে, সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত, আমরা দেখতে পাচ্ছি এ টাকা আছে। ঠিক আছে, বলেছে 8% সরল সুদের হারে বি টাকার সি মাসের, অর্থাৎ এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে পি এর মান যে আসল কিন্তু বলেছে বি টাকা, পি মানে কত, পি মানে আসল, বি টাকা বলেছে। ঠিক আছে, এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি মাস বলেছে সি মাস, মানে কি টাইম সমান কি সি মাস, মানে কি C/12। ঠিক আছে, C/12, তার মানে কি আছে, কার মান নেই, ইন্টারেস্টের মান নেই। ইন্টারেস্টের ফর্মুলা কি আছে যে PTR/100, PTR/ কত 100। ঠিক আছে, পি এর মান কত আছে, পি এর মান বি আছে, টি এর মান কত আছে, টি এর মান C/12 আছে, এবং আর এর মান কি আছে, এ আছে, বাই কত আছে 100 আছে। তার মানে কি থাকছে ABC/1200, 1200, ABC/1200, ABC/1200। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলো, খুব সুন্দর করে সলভ করে নেবে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে 3√48 মাইনাস 4√75 প্লাস √179 এর মান কত হবে। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এখান থেকে যদি আমরা তিনটা যদি দাঁড়া, আমি এখান থেকে করছি, এখানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে করে দিচ্ছি। অঙ্কটাকে দেখো, অঙ্কটা একবার কিন্তু একটু টুকে নিই। হ্যাঁ, কত আছে, এটা রোমান 2 এর অঙ্ক আছে, কী আছে 3√48 আছে, মাইনাস 4√75 আছে, প্লাস √192 আছে। তার মানে কি আছে 40 তার মানে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে 40 মানে কি 3, এখানে কাজ করতে 40 মানে কি 48 মানে কি 48 মানে কি 16 গুণ কত আছে 4 গুণ 4 গুণ 3 সমান কত হবে 4√3। 75 মানে কি 5 গুণ 5 গুণ 3, তার মানে কি আছে 5√3। 192 মানে কি 192 মানে কি 192 মানে কি 8 গুণ 8 গুণ 3 সমান কত আছে 8√3। ঠিক তো, তার মানে কি থাকছে 3 4√48 মানে কি 4√3 মাইনাস 4, 75 মানে কি 5√3 প্লাস 192 মানে কি 8√3, কত হবে 8√3। তো দেখো এখান থেকে যদি এরকম যদি হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কত থাকছে, তো এখানে 3 4 12, 12√3 থাকছে, এখানে রাখছে 20√3, এখানে আছে প্লাস 8√3। দেখো 12√3 আর এদিকে 8√3 দুটো যোগ করলে কত হবে 20√3 মাইনাস 20√3, বিয়োগ করলে কত হবে 0 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 0। দেখতে পাচ্ছ অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে 0 হবে। ওকে, চলো পরের অঙ্ক। আজকে তো ঝড় উঠবে, ঝড়। এসবি একাডেমিক সেন্টার থেকে যে কোনো সময় ঝড় উঠতে পারে, বইয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের পাশে আশেপাশে আপদে বিপদে থাকতেই থাকবে, কোনো কথা নয়। আজকে অঙ্ক হবে আর ঝড় উঠবে। চলো আমাদের পরের অঙ্ক কি বলছে একটু দেখা যাক। বলেছি একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান, তাদের আয়তন অনুপাত কত। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো, কি বলছে বুঝতে পারছো। এক সেকেন্ড,
বলেছি একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত কত হবে? তো আমরা একটা জিনিস জানি, আমরা একটা জিনিস জানি যে ঘনকের সমতলের ক্ষেত্রফল 6a², ঠিক আছে, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আছে 4πr², তাই তো? তো আমি এখান থেকে অঙ্কটা করছি, এক সেকেন্ড দাঁড়াও। অঙ্কটা কি আছে? ঘনকের সমতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি আছে 6a² এবং পৃষ্ঠতল কি আছে 4πr²। তার মানে কি আছে a²/r² সমান কি থাকবে 4π/6। তার মানে কি a/r সমান 4π/6, মানে কি থাকছে এখানে, কি থাকছে, এটা থাকছে 4π/6 থাকছে। 6 যদি থাকে একটা কাজ করা যেতে পারে, 6 একটু কাটাকাটি করে দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান কি থাকছে, রুটের ভিতরে থাকছে 2π/3 থাকছে। তাই ঘনকের আয়তন কী আছে? ঘনকের আয়তন আমরা বলতে পারি ঘনকের আয়তন a³, ঘনকের আয়তন কি আছে a³। আর গোলকের আয়তন কি আছে? ঘনকের আয়তন এটা ঘনকের আয়তন আমি v1 দ্বারা প্রকাশ করছি, আর গোলকের আয়তন আমি v2 দ্বারা প্রকাশ করছি। গোলকের আয়তন ফর্মুলা কি আছে 4/3πr³, তাই তো? এটা তো জানি আমরা। তো দেখো এদের যদি অনুপাত আমরা করি, অর্থাৎ অনুপাত যদি করি, কি থাকছে এখানে, অনুপাতে কি থাকছে, এখানে থাকছে আসলে a³ থাকছে, আর কি থাকছে 4/3πr³ থাকছে, তাই তো? তো একটা কাজ আমরা করতে পারি, যে 3 আর 4, অর্থাৎ যদি এটাকে ঘুরিয়ে দিই, তাহলে এখানে যদি ঘুরিয়ে দিই তাহলে কী থাকবে, এক সেকেন্ড এগুলো না একটু মুছে দিই। এখানে যদি ঘুরিয়ে দিলে কী হবে, এখানে থাকবে আসলে 3/4π কী থাকবে, a³ থাকবে, আর কি থাকবে r³ থাকবে, তাই তো? a³ থাকবে, আর কি থাকবে r³ থাকবে। তার মানে এই যে a আর r এর মানটা কি আছে, এর মান কি আছে 2π/√3 এর মাথায় কিউব, তার মানে কি আছে 3/4π। আর মানটা কত আছে, এর মানটা ছিল 2π/3 এর মাথায় কিউব। যদি দেওয়া হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 3/4π, এখানে পাই, এখানে দিলে চলে, ওখানে চলে পাই, এখানে কি থাকছে গুণ 2π/3 থাকছে। টু পাই বাই থ্রি থাকছে, ঠিক আছে, কি থাকছে 2π/3 থাকছে, অর্থাৎ তার মানে কি থাকছে 2π/3 থাকে, আর এখানে কি থাকছে, এখানে থাকছে আমাদের 2π/3, মানে একটা তো কেটে যাচ্ছে, দুটো থেকে দুটো যদি একটা থাকে তো দুটো থাকছে, এখানে 3টে, এখানে 2টো আছে, একটা থাকছে, অর্থাৎ এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, এই জায়গাটা নোংরা হয়ে গেছে অনেকটা, থাকছে 2π/3। এর মধ্যে কী থাকছে, এর মধ্যে এটা রুটে থাকছে, এটা রুটের মধ্যে থাকছে, তার মানে আমরা এখানে কি নজর করে দেখতে পাচ্ছি, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে
এখানে কি নজর করে দেখতে পাচ্ছি যে যে 2π/3 সমান সমান কত হয়েছে 1/2 কি দেখছে 2π/√3 সমান সমান কী হবে সমান সমান হবে 2√5 আর 2√3 থাকছে 2√3 থাকছে। তার মানে কি তার মানে আমরা দেখতে পাচ্ছি এর মানেটা কি থাকছে এর মানে থাকছে হলো এর মান কত থাকছে আমরা যদি এর যদি করণীয় নিরসন করি এর যদি আমি করণীয় নিরসন করি দেখো এই জায়গাটা হচ্ছে না ঠিক আছে এখানে যদি করণীয় নিরসন করি করণীয় নিরসনে কী থাকছে এখানে আরেকটু যদি করা যায় যে 2π√π তাই এখানে নিচে কী থাকছে এখানে 2√3 গুণ √3 আর একটা √3 উপরের দিকে যাবে আর একটা √3 উপরের দিকে যাবে তার মানে তাই তো √3 উপরে যাবে নাকি √3 আর সরি এটা কিন্তু 2π এটা কিন্তু দুইটা আমাদের একটু ভুল হয়েছে বুঝলে তো এখানে 2πটা এটা 2 হবে ঠিক আছে 2টা এখানে যাবে 2π অর্থাৎ এখানে কিন্তু ভিতরটা 2 হবে ভিতরটা 2 হবে এই ভিতরেরটা 2 হবে ঠিক আছে ভিতরেরটা 2 হবে তার মানে কি আছে তার মানে কি থাকছে উপরে থাকছে আমাদের এই জায়গাটা করছে জায়গাটা হচ্ছে না এখানে থাকছে হলো √6 এখানে থাকছে পাই থাকছে আর নিচে কি থাকছে 3 দুগুণে 6 থাকছে অর্থাৎ 3 দুগুণে 6 থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে √6π/6 থাকছে অ্যান্সার বা তোমরা এটাও করতে পারো যে 1 হ্যাঁ এটাই করো ঠিক আছে এই ছাড়া তো কোনো গতি পাচ্ছি না এই আনসার পাচ্ছি চলো আমাদের পরের প্রশ্ন কি আছে কিছু কিছু অঙ্ক বইতে ভুল আছে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের 4 অঙ্ক বলেছে কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা √2 -1 হলে কোসেক থিটা প্লাস কোয়াট থিটার মান কত খুব ইজি অঙ্ক অনেকবার করিয়েছি ঠিক আছে দেখো করি যে একদম ছটাঝট করে করে দিচ্ছি কি আছে দেখো অঙ্কটা কি আছে আমরা কি জানি যে দেখো অঙ্কটা একবার দেখে নিই আচ্ছা কোসেক আর কোয়াট আছে ঠিক আছে কোনো ফর্মুলা পড়ে যাবে দেখো COACC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাই কোসেক স্কোয়ার থিটা মানে কি তার মানে কি COACC কোসেক মানে কি এটা কি কোসেক থিটা প্লাস কোয়াট থিটা আবার কি হবে COACC কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা ইজ ইকুয়াল টু 1 তোমরা জানো তো দেখো এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে যে প্লাসের মানটা কিন্তু চেয়েছে আমরা দেখছি মাইনাসের মানটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এর মানটা কিন্তু দেওয়া আছে দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের যাদের সাপোর্ট পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে কোসেক মাইনাস কোয়াটের মান কিন্তু বলে দিয়েছে √2 দেখো COAC কোসেক থিটা প্লাস কোয়াট থিটা এর মানটা বলেনি এর মানটা কি বলে দিয়েছে এর মানটা বলে দিয়েছে √2 - 1 সমান 1 তার মানে কি COACC কোসেক থিটা প্লাস কোয়াট থিটা সমান 1/√2 - 1 √2 - 1 এ যদি মিডল টার্ম করি না সরি করণীয় করি 1/√2 - 1 তারপর কি লিখব √2 + 1 আবার উপরে কি লিখব √2 + 1 ঠিক তো তার মানে কি থাকছে 1 থাকছে √2 + 1 থাকছে আর নিচে কি থাকছে a² - b² a² - b²। তার মানে কি থাকছে 1 থাকছে এখানে কি থাকছে √2 + 1 থাকছে আর এখানে থাকছে 2 √2 কেটে গেলে 2 - 1 তার মানে কি থাকছে 1 √2 + 1/1 1 1 কেটে গেলে কি থাকছে √2 + 1
অর্থাৎ √2 + 1 কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, একদম ঝড়ের গতিবেগে অঙ্ক হবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলে থাকে তাই দেখা যাক। আমাদের পরের অঙ্কটা দেখা যাচ্ছে 5-এর অঙ্ক। দেখো 5-এর অঙ্কটা কী বলেছে আগে দেখো। 5-এর অঙ্কটা বলেছে যে 7 আচ্ছা কমা আছে 7, x - 2 10 x + 3 যৌগিক গড় 5 হলে x এর মান কত হবে? x এর মান কত হবে? ঠিক আছে, এই তো অঙ্ক। তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। অনেকবার তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করানো হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে পাশে আশেপাশে আপদে বিপদে থাকবে এসবি একাডেমিক সেন্টার। দেখো এখানে যে অঙ্কটা বলেছে, দেখো ভালো করে বোঝো আমি কী বলছি। বলেছে যে 7, এখানে বলেছে যৌগিক গড় বলেছে 5 বলেছে। কত বলেছে? 5 বলেছে। এই তো দেখো তোমাদেরকে জায়গাটা এখানে দেখা যাচ্ছে, বোঝানোর চেষ্টা করছি। এখানে বোঝাচ্ছি, দেখো এখানে বলছে যৌগিক গড়। আমি যদি এটাকে যদি যোগ করি, দেখো এই জায়গাটা করতে পারি কিনা আগে দেখি। হ্যাঁ, এই জায়গাটা করছি, ঠিক আছে। তো এখানে কি আছে না, এখানেই করব না, এখানেই করি। চলো এখানে করি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যৌগিক গড়। আমরা এখানে কি পাচ্ছি? 7 + x - 2 + 10 + x + 3, টোটাল কত আছে? 1 2 3 4 বাই 4। গড় টোটাল কত? যৌগিক গড় 5। তার মানে কি 7 + x - 2 + 10 + x + 3 = 4 5 20। তো এখানে কত আছে? x আর x কত আছে? 2x। x আর x কত আছে? x আর x 2x, ঠিক আছে। প্লাস কত আছে দেখি? 7 আর 10 17, 17 3 20, 20 থেকে 2 বাদ দিলে কত? 18 = 20। তার মানে কি 2x = 20 - 18 = কত হবে? 2 হবে। প্লিজ এগুলো বাদ দেবে, আমি নাহলে বাদ দিইনি, তোমরা প্লিজ এরকম ভুল করবে না। 2x = 2, x = 2/2, অতএব 1 হবে। অতএব x = কত হবে? 1 হবে। ওকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করতেছে। একদম এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো হার মানে না। ওকে, বুঝতে পারলে? কত হবে? আর ধরবে আর উড়বে অঙ্ক, কোনো কিচ্ছু নেই। 1 হবে। বৃত্তস্থ সামুদ্রিক সর্বদা কি? কি বলো বলো? আয়তক্ষেত্র। কি হবে? আয়তক্ষেত্র। চলো ঠিকঠাক আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে কি আছে, দেখে নাও তোমরা। পরের প্রশ্ন বলেছে সত্যমিথ্যা দেখো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত হয়। না না, অপরিবর্তিত কেন? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় জন্য প্রিন্সিপালটা পরিবর্তিত হয়। অপরিবর্তিত হয় না, পরিবর্তিত হয়। কি হয়? পরিবর্তিত হয়, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এটা কী আছে? এটা ফলস আছে। কী আছে? ফলস। একদম চোখ বন্ধ করে এফ লিখে দাও, কোনো কথা নয় এফ। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন রোমান 2-তে √192 √162 পরস্পর সদৃশ্য করেনি। তো দেখো একটা কথা বলছি, এই যে প্রশ্নটা আছে কি বলেছে বুঝতে পারছো? কি বলেছে ভালো করে বলো, বোঝাচ্ছে আমি কি বলেছে শোনো। বলছে √192 √162 পরস্পর সদৃশকরণী। দেখো সদৃশকরণী আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে এটাও কিন্তু মিথ্যা আছে। কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে। কারণটা হ্যাঁ বাবা, দাঁড়া আমি যাচ্ছি, আমি এই ক্লাসটা করে নিই,
তারপরে আমি যাব, ভয়ের কোনো কারণ নেই, আমি বলছি তো, টেনশনের কোনো প্রশ্নই ওঠে না, আমরা আছি। এই কাজগুলো করি, তারপরে ম্যাথমেটিক্সটা একটু বাকি আছে, ঠিক আছে? এই অঙ্কগুলো করার পরে আমরা যাব, ঠিক আছে? দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সত্য না মিথ্যা, এটা কিন্তু মিথ্যা আছে। কারণ তোমরা যদি সদৃশকরণের মতো কি না তা পরীক্ষা করতে গেলে সরলীকরণ করতে হবে। সরলীকরণ মানে কি? মনে করো 192 আছে, 192 মানে কি? মানে কি 8 গুণ 3 কত আছে? 8√3, ঠিক আছে? আর কত আছে? 162, 162 মানে কি 9 গুণ 2, কত আছে? 9√2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সদৃশকরণ এইখানে আছে কত আছে? √3 আছে, একটা পাচ্ছি √3 পাচ্ছি, আর একটা √2 পাচ্ছি। তো সদৃশকরণই কেন কী করে হবে? মানে অভিন্ন, ঠিক আলাদা। তো আমার একটা ফল হবে, একটু বুঝিয়ে দিলাম তোমাদের। অনেক ছেলেমেয়েরা বলে স্যার বুঝিয়ে দিন, স্যার বুঝিয়ে দিন। টেনশন কা कोई बात ही नहीं है यार, এসবি একাডেমিক সেন্টার হে না। রোমান 3 অঙ্ক, কোনো গল্প নেই, অঙ্ক হবে আজকে। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা। ওই বাবা, এই কতবার যে করিয়েছি আমরা, জানি বাবা জানি। যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দাঁড়াও বোঝাচ্ছি, শঙ্কু আঁকি, এই শঙ্কুটা কিন্তু অনেকটা কিন্তু ত্রিভুজের মতো দেখতে পাবে। তাহলে এটা কিন্তু ব্যাসার্ধ, এটা হাইট, এটা এল। তার মানে আমরা কী ফর্মুলা কি জানি? যে L² সমান সমান R² প্লাস H²। অর্থাৎ তির্যক উচ্চতা, এখানে উচ্চতা, H উচ্চতা, আর ব্যাসার্ধ, L তির্যক উচ্চতা, সমকোণী ত্রিভুজ গঠন করে তির্যক উচ্চতা কর্ণক। অর্থাৎ এটা কিন্তু কর্ণক, এলটা কর্ণক হচ্ছে। সম্পত্তি এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য দ্বারা দেওয়া হয়েছে। L² সমান সমান R² প্লাস H²। কোনো কথা নয়, কী হবে? সত্য, টি, একদম পারফেক্ট অ্যান্সার। রোমান 4 অঙ্ক, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হবে। কি হবে বলো? কি বলেছে শুনছো কোনো কিছু বাবা? তোমরা বলেছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হবে। তো দেখো আমি একটা কথা বলতে পারি যে সূর্যের যে উন্নতিকোণ আছে, সূর্যের উন্নতিকোণ যদি সূর্যের উচ্চতা কোণ যদি সূর্যরশ্মি বা অনুভূমিক ভূমির মধ্যে গঠিত কোনো বা ছায়ার দৈর্ঘ্য বস্তুর উচ্চতা এবং ওই কোণ দ্বারা নির্ধারিত, যখন ছায়ার দৈর্ঘ্য 0 হয়, সূর্যরশ্মি সরাসরি উপরে থাকে। কোথায় থাকে? উপরে থাকে। উচ্চতা কোণ তৈরি হয় 90 ডিগ্রি। সত্য, কোনো কথা নয়। 5 অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি, যা এও বি 60 ডিগ্রি, সিওডি 45 ডিগ্রি। দেখো কিসের অঙ্ক? 5 অঙ্ক। 5 অঙ্ক দেখো, আমরা যদি একটু ছবিটা আঁকি ভালো করে, দেখো মনে করো এই একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এই বৃত্তর বলেছি এ বি সি ডি দুটি সমান্তরাল। মনে করো এটা এ বি যা, এটা সিডি যা, এবার হচ্ছে এ ও বি। অর্থাৎ আমরা যদি এরকম করে টার্নিং করি, এটা ও ধরি, হ্যাঁ, এ ও বি 60 ডিগ্রি বলেছে, তাহলে সিওডি এটাও 60 ডিগ্রি হবে। কত হবে? এটাও 60 ডিগ্রি হবে, ঠিক তো? তো এখানে বলছে কত বলেছে? 45 ডিগ্রি। কী হবে? মিথ্যা হবে, কোনো কথা নয়, মিথ্যা হবে। 6 অঙ্ক, পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। হ্যাঁ ঠিক বলেছে, সত্য। তো দেখো এই যে 4 দাগের অঙ্ক হলো, খুব শীঘ্র আমরা সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে, আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এসবি একাডেমিক সেন্টারে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, সবাই ভালো থাকবে, ওকে।